নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিউ হ্যাম্পশায়ার ট্রিপের দ্বিতীয় দিনে আপনাদের নিয়ে আমি চলে যাচ্ছি উত্তর পূর্ব আমেরিকার সবচেয়ে বিখ্যাত আর উচ্চতম শৃঙ্গ মাউন্ট ওয়াশিংটন। এই জায়গাটি যেরকম উত্তর পূর্ব আমেরিকার সবচেয়ে উচ্চতম শৃঙ্গর জন্য বিখ্যাত, ঠিক তেমনই এখানকার আবহাওয়ার জন্য বিখ্যাত, আর সাথে বিখ্যাত এই কগ রেলওয়ের জন্য। এই স্টিম ইঞ্জিন দ্বারা চালিত বিশ্বের প্রথম পর্বত আরোহণকারী ট্রেন এই কগ রেলওয়েটি এখনও মাউন্ট ওয়াশিংটনে আছে। আর এই ট্রেনটি অতি প্রাচীন কগ অ্যান্ড জার্ক এই টেকনোলজি ব্যবহার করে চালিত হয়। আর এই ব্লগটির শেষের দিকে থাকছে বিখ্যাত ক্যাঙ্কামাগাসের অনেকগুলো ট্যুরিস্ট স্পট, কিছু ডিটেলস। তাহলে আর দেরি না করে ঝটপট করে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ। যারা নতুন বন্ধু আছেন তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি মাউন্ট ওয়াশিংটনের উদ্দেশ্যে। কালকে অনেক রাত হয়ে গেছিলো, এসে টায়ার্ড হয়ে খেতে ঘুমিয়ে পড়েছিলাম। ডিনারে তো খেলাম আমরা ভাত, ডাল, ডিম ভাজা, আলুর চোখা। কিন্তু যে কারণে আমরা এখানে এসেছি, যে কালার্স দেখার জন্য, কালকের আগের দিনকে এত বৃষ্টি হয়েছে, সাথে করে এখানে একটা বোধহয় ফ্রস্ট অ্যালার্টও ছিল, মানে আজকে অবধি ফ্রস্ট অ্যালার্ট রয়েছে। তো সব পাতাই পড়ে গেছে, এখন শুধু গাছের কঙ্কালগুলোই মতোই পড়ে আছে। যাই হোক, মাউন্ট ওয়াশিংটনে আজকে আমরা উঠবো। সেটা প্রায় দার্জিলিংয়ের হাইট, মানে দার্জিলিংয়ের পাহাড়ের যা হাইট, মাউন্ট ওয়াশিংটনেরও সেম হাইট। তো ফার্স্ট টাইম ড্রাইভ করে এতটা উপরে উঠবো, তো আমাদের কাছে এটা বিশাল বড় একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। তো দেখি কীরকম করে আমরা করি, আপনাদেরকে অবশ্যই সাথে নিয়েছি। আপনারাও থাকুন, একদম স্কিপ করে দেবেন না ভিডিওটা। তাহলে একটু রাস্তাটা আগে একটুখানি দেখিয়ে নিই আপনাদেরকে। গাছগুলোর পাতাগুলো সব ঝরে গেছে, মানে এই সমস্ত গাছে যেটুকু রয়েছে বুঝতে পারছি যে আচ্ছা ওই গাছটা হলুদ রঙের, ওই গাছটা লাল রঙের, এরম ছিল। কিন্তু যাই হোক, এবারে ব্যাড লাক, নেক্সট টাইম নিশ্চয়ই হবে আর একবার কোনো গুড লাক, যখন আমরা এখানে অত সুন্দর কালার যেরকম দেখে এসছিলাম সেই কালারটা দেখতে পাবো। তবে মাউন্ট ওয়াশিংটনে ওঠার এক্সপিরিয়েন্সটা পুরোপুরি আলাদা। ওটা ফল কালারের সাথে একদমই ডিপেন্ডেন্ট নয়, ওটা পুরোপুরি আলাদা ব্যাপার। নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট, এই দুটি জায়গার ফল কালার সারা বিশ্বে বিখ্যাত। আমরা অনেকেই নানান ধরনের রিলস, নানান ধরনের ভিডিওতে এর প্রতিচ্ছবি দেখতে পাই, কিন্তু যখন আমরা এখানে এলাম এর প্রতিচ্ছবিটা একটু অন্য ধরনেরই ছিল। এই মাউন্ট ওয়াশিংটন বিশ্বে বিখ্যাতই হচ্ছে এখানকার চরম আবহাওয়ার জন্য। এখানে জানেন 1934 সালে প্রায় 371 কিলোমিটার বেগে হাওয়া বয়েছিল, মানে বুঝতেই পেরেছেন যে এখানকার আবহাওয়াটা কি পরিমাণে চরম। তাই এখানে এসে অনেকের এরমও হয়েছে যে মাউন্ট ওয়াশিংটনে যাওয়ার জন্য রাস্তাটা পুরোপুরি তারা বন্ধ পেয়েছে। হ্যাঁ, আমরা ফল কালার খুব অল্প দেখতে পেলেও বুঝতে পারছিলাম যে এই রাস্তাগুলোতে ঠিক 3-4 দিন আগে, মানে বৃষ্টি হওয়ার ঠিক আগে আগে কীরকম ফল কালারটা ছিল। যেটুকু দেখেছি সেটুকু আহা, যেন স্বর্গ। এবার আসি আপনারা এখানে কিভাবে আসবেন। নিউ ইয়র্ক বা নিউ জার্সি থেকে এখানকার ডিস্টেন্স প্রায় 7 ঘন্টা 42 মিনিট বাই কার। আর এই জায়গাটির আশপাশে সেরকম কোনো বড় এয়ারপোর্ট নেই, তাই বস্টন হয়ে এখানে আসতে হবে। হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। এখন আমরা পৌঁছে গেছি মাউন্ট ওয়াশিংটনের যে ভিজিটার সেন্টারটা আছে, যেখান থেকে স্টার্ট করব আমরা, সেইখানে। না বাবা, না বাবা। তো আমরা চলে এসেছি এখানে। ভীষণ সুন্দর জায়গাটা। এরপরে আমরা আস্তে আস্তে পাহাড় ধরে উঠবো। আমার যতদূর মনে হচ্ছে আমার পেছনেই যে পিকটা, সেটাই বোধহয় মাউন্ট ওয়াশিংটনের পিক। এবার ঠিক আমি জানি না এখনও, আমরা একটু চারপাশটা দেখে নিই। মাউন্ট ওয়াশিংটনের সামিট অবধি যাওয়ার জন্য 3 রকমভাবে যাওয়া যায়। একটি গাইডেড ট্যুর নিয়ে হাইক করে, আরেকটি বিশ্ববিখ্যাত কগ রেলওয়ে করে, আরেকটি অটো রোড।
আমি চলে এসেছি ভিজিটার সেন্টারের ভেতরে, কারণ আমি টংলুর গ্লাভস আনতে একেবারে ভুলে গেছি। ওর বেশ ঠান্ডা লাগছে, কিন্তু আমি খুঁজেই পেলাম না ওর মতো হাতের সাইজের কোনো গ্লাভস। অগত্যা বেরিয়ে এসে আমরা ভিজিটার সেন্টার থেকে চলে এলাম অটো রোড করে আমরা মাউন্ট ওয়াশিংটনের সামিটে যে পৌঁছবো সেই পার্কিং। এখান থেকে আমরা টিকিট কাটবো। অ্যাডাল্ট যারা 13+ তাদের টিকিট ফেয়ার হচ্ছে $36, আর যারা বাচ্চা যারা 4 থেকে 12 বছরের মধ্যে তাদের 15, আর টডলারদের একদম ফ্রি। টিকিট কাটার সাথে সাথেই এই সুভেনিয়ারটি আমাদের দিয়ে দিল। আর জানেন এই সুভেনিয়ারটা কত দিনের আমাদের ইচ্ছে যে আমাদের গাড়িতে লাগানো থাকবে। দিস কার ক্লাইম্বড মাউন্ট ওয়াশিংটন। এটা একটা বিশাল বড় পাওনা। মাউন্ট ওয়াশিংটনের অটো রোড দিয়ে ওঠা চারটিখানি ব্যাপার নয়। তাই জন্য এই রকম গাড়ি যখনই আমরা দেখতাম চোখের সামনে দিয়ে যাচ্ছে, আমরা ভাবতাম আমরা কবে উঠব। আমাদের সাথে আরও 5 জনের গাড়ি ছিল। সবার গাড়ি একসাথে আস্তে আস্তে একত্রিত হলাম একটি জায়গায়। এরপর আমরা গাড়ি নিয়ে শুরু করলাম। ওই যে সরু রাস্তাটা দেখা যাচ্ছে ওইখানে আমরা উঠব। এই টোটাল রাস্তাটা মোটামুটি 8 মাইলের, আর যেতে লাগে 25 মিনিট। কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আপনারা টানা গাড়ি চালাবেন না, গাড়ি অবশ্যই কিছুক্ষণ বাদ স্টপ করবেন, না হলে গাড়ি গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর গাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর যখন ডাউন হিলে নামবেন তখন গাড়ির গিয়ার যেন একদম 1 নম্বরে থাকে। তাহলে আর কি, অনেক রকম চিন্তা ভাবনা, ভয়, ভালো লাগা, এত সুন্দর দৃশ্য চারপাশে, নিজেরা ড্রাইভ করে উঠছি, মানে সব কিছু একটা মিক্স ফিলিংস নিয়ে আমরা আমাদের জার্নিটা শুরু করে দিলাম। ফার্স্ট টাইম ড্রাইভ করে অনেকটা উপরে উঠেছি। মানে আমি তো ড্রাইভ করিনি, অবশ্যই সৌরভ করছে, এখনো করছে। অনেকটা উপরে উঠেছি, নিচটা পুরোটাই কাঠ। প্রথমটা একটুখানি ভয় কম লাগলেও আস্তে আস্তে যখন আমাদের গাড়িটি সামিটের দিকে এগোচ্ছে আর নিচে সমস্ত পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি, তখন আমাদের বুকগুলো যেন জোরে জোরে আওয়াজ করতে শুরু করে দিয়েছে। বিশ্বের প্রথম পর্বত আরোহণকারী রেলওয়ে চালানোর পরে প্রথম স্টপ নিলাম মাউন্ট ওয়াশিংটনে ওঠার জন্য। এই কক রেলওয়েটি 1869 সালে স্থাপিত হয়েছে। মাউন্ট ওয়াশিংটনের এই কক রেলওয়ের বিশেষত্ব হলো যে খাড়া ঢাল পেয়ে এই ট্রেনটি উপরে উঠবে আর নিচে নামবে, এবং এটার একটা বিশেষ টেকনোলজি আছে। 2 মিনিটের জন্য নেমেছিলাম, তারপর আবার গাড়িতে উঠে আমরা এগিয়ে পড়েছিলাম মাউন্ট ওয়াশিংটন সামিটের উদ্দেশ্যে। ওই যে টাওয়ারটি দেখা যাচ্ছে ওইখানে আমরা যাব। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মাউন্ট ওয়াশিংটন স্টেট পার্কে। এই রেলওয়ে এখানকার ইতিহাসের সাথে একেবারে জর্জরিত। অটো রোড আর ট্রেনে করে ওঠার দুটো অভিজ্ঞতাই পুরোপুরি আলাদা। আমরা এবারে অটো রোডের অভিজ্ঞতাটাই নিতে চেয়েছিলাম, ট্রেনের অভিজ্ঞতাটা আমরা পরে নেব, এবং তখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে এই ট্রেনের সম্পর্কে আলোচনা করব। তবে আপনারা যদি আসতে চান এই ট্রেনের টিকিট অনলাইনে আগে থেকে কেটে আসতেই পারেন। আর এবারে আমরা দাঁড়িয়ে আছি প্রায় 6200 মিটার উচ্চতায়। এক অদ্ভুত অভিজ্ঞতা আজকে আমরা গ্রহণ করলাম, এক অপূর্ব মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। আমরা প্রায় আধা ঘন্টা মতো সময় এখানে কাটিয়ে ভিজিটার সেন্টারটি একটু ঘুরে হট চকলেট আর অ্যাপেল সাইডার ডোনাট এসব
খেয়ে আমরা একটু শরীরটি গরম করে নিচে নেমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় দুপুর ৩টে বাজে তখন আমরা মাউন্ট ওয়াশিংটন থেকে নেমে এসে আমরা যাত্রা শুরু করলাম ক্যাঙ্কামাগাস হাইওয়ের উদ্দেশ্যে। ক্যাঙ্কামাগাস হাইওয়ে হোয়াইট মাউন্টেন ফরেস্টের ভেতর দিয়ে প্রায় ৩.৫ মাইল লম্বা একটি হাইওয়ে। এটি সাধারণত লিনকন থেকে কনওয়ে, নিউ হ্যাম্পশায়ারের এই দুটি জায়গা কানেক্ট করে, আর এটি ফল কালারের সময় বিশ্বের ১ নম্বর রাস্তা আপনারা বলতে পারেন। অসম্ভব সুন্দর এই রাস্তাটি। এখানে ফল কালারের সাথে সাথে নানান ধরনের টুরিস্ট স্পট আছে, নানান ধরনের ঝর্ণা আছে, নানান ধরনের রাস্তা আছে, যেগুলির জন্য এই রাস্তাটি বিশ্ববিখ্যাত। আমাদের হাতে সময় বেশ কম ছিল, তাই আমরা সবকটা টুরিস্ট স্পট কভার করতে পারিনি। এখানে প্রায় ১৫টারও বেশি টুরিস্ট স্পট আছে, তাই জন্য বেশ কয়েকটা টুরিস্ট স্পট আমরা কভার করেছিলাম, আর বাকি আমরা রেখে দিয়েছিলাম আমাদের ৩ নম্বর দিনের আইটিনারিতে। আমরা এখানে প্রথমেই যেটা কভার করেছিলাম, যেহেতু কনওয়ে সাইড দিয়ে আমরা আসছি, কনওয়ে রেলওয়ে স্টেশন, তারপরে আমরা গেছিলাম অ্যালবানি কভার্ড ব্রিজ, আর এরকম করতে করতে রকি গর্জ আর কয়েকটি ছোট ছোট আমরা স্পটে দাঁড়িয়েছিলাম। প্রত্যেক কটি জায়গা প্রকৃতির ক্যানভাসে যেন আঁকা, অসম্ভব সুন্দর। কিন্তু হাতে সময় বড়ই কমে আসছিল, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল, আর ঠান্ডাটাও বেশ বাড়ছিল। অবশেষে আমরা ঠিক করলাম বাড়ি ফিরে যাওয়ার জন্য। প্রায় তখন সন্ধে ৫:৩০ বেজে গেছে। এবার যদি বাড়ির দিকে রওনা না হই তাহলে খুব মুশকিল হয়ে যাবে। সাথে করে আমাদের ম্যাপটিও ঠিক করে কাজ করছিল না, তাই এখানে এসে বুঝলাম যে অফলাইন ম্যাপটি ডাউনলোড করে রাখলে বেশ সুবিধে হতো। কিন্তু যাই হোক, আস্তে আস্তে আমরা ম্যাপটিকে ঠিকঠাক করে বুঝতে পেরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এইভাবেই আমাদের কেটে গেল নিউ হ্যাম্পশায়ারের ২য় দিন। তাহলে আপনাদের কেমন লাগলো আমাদের সাথে নিউ হ্যাম্পশায়ারের সেকেন্ড ডেটা পুরো ঘুরতে? আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কিছু তথ্য থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তাহলে আজকে চললাম, আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।